আপনাকে যদি সুযোগ দেওয়া হয় অতীতে ফিরে যাওয়ার, তাহলে আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন আপনার অতীতের যে মিস্টেকগুলো আছে সেগুলোকে ঠিক করার। কিন্তু যদি বলা হয় যে আপনি আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ, এমনই সব উদ্ভট রুলসের কথা বলা আছে এই বইটাতে, বিফোর দ্য কফি গেটস কোল্ড। এবং এই বইটার রাইটার হচ্ছেন তোশিকাজু কাওয়াগুচি। তিনি একজন জাপানিজ রাইটার। সো তিনি আসলে যখন বইটা লেখেন তিনি নিজেও ভাবেননি যে বইটা এত পরিমাণ জনপ্রিয় হবে। এবং বর্তমানে এই বইটার 5টা খণ্ড আছে এবং প্রত্যেকটা খণ্ডে আপনি 4টা করে গল্প দেখতে পারবেন। আর এই বইটার আরও একটা ইউনিকনেস হচ্ছে এই বইটার আসলে কোনো পেজে আপনার কোনো পেজ নাম্বার লেখা নেই। দেখেন, বইটার পেজে কোনো পেজ নাম্বার লেখা নেই। আমরা সাধারণত যে বইগুলো পড়ি প্রত্যেকটা বইয়ে আসলে পেজ নাম্বার থাকে। সো এবার আসেন বইটার গল্প নিয়ে কিছু বলা দরকার। আমি আসলে বইয়ের গল্প নিয়ে ব্যাখ্যা করব না, আমি জাস্ট বইটার থিমটা বোঝাই দেবো যে আপনি যে আসলে এই বইটা পড়তে গেলে আপনার কী কী সমস্যা ফেস করতে পারেন। আসলে এই বইটা পড়তে গেলে আপনার এখানে কিছু ক্যারেক্টার আছে এবং ফার্স্টে আপনার এই ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, কারণ ওই ক্যারেক্টারগুলো নিয়েই মূলত গল্পগুলো তৈরি। এবং প্রত্যেকটা গল্পের আপনি কিছু রুলসের সম্মুখীন হবেন যেগুলো আমাদের কাছে অ্যাবসার্ড মনে হলেও আসলে এই রুলসগুলা খুবই আপনার ভ্যালু ক্রিয়েট করে প্রত্যেকটা গল্পের মধ্যে। এই রুলসটা হচ্ছে কি যে আপনি আসলে এই বইটা আসলে কী বিষয় নিয়ে, বইটা হচ্ছে জাপানের একটা কফি শপকে কেন্দ্র করে, এবং যেখানে গুঞ্জন রয়েছে যে মানুষ ওখানে গেলে আপনার টাইম ট্রাভেল করে অতীতে বা ভবিষ্যতে যেতে পারবে। এবং এখানে আপনার ওই অতীতে বা ভবিষ্যতে যেতে গেলে আপনার ওই কফি শপের কিছু রুলস আছে। সেই রুলসগুলো হচ্ছে যে আপনি যার সাথে অতীতে বা ভবিষ্যতে দেখা করতে যাবেন ওই ব্যক্তিটাকে একদিন হলেও ওই কফি শপে আসতে হবে। 2 নাম্বার রুলস হচ্ছে যে আপনাকে যে কফিটা দেওয়া হবে সেই কফিটা যখন গরম থাকবে এবং তখনই আপনাকে টাইম ট্রাভেল আপনি করার সুযোগ পাবেন, এবং ঠিক ওই কফিটা ঠান্ডা হওয়ার আগেই আপনাকে ব্যাক করতে হবে, নাইলে আপনি গোস্টে পরিণত হবেন। এবং 3rd নাম্বার রুলস হচ্ছে যে আপনি আসলে অতীতে বা ভবিষ্যতে যেখানে যান আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি মিট করতে পারবেন ওই ব্যক্তির সাথে, কিন্তু আপনি আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারেন না। ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কাছের কোনো মানুষ মারা গেল, আপনি চেষ্টা করলেন যে ওখানে তাকে বাঁচাবেন, কিন্তু আসলে এটা সম্ভব না। সো আপনি যাই করবেন আপনার ভবিষ্যতে কোনো ইফেক্ট ফেলবে না। এবং 4th রুলস হচ্ছে যে আপনি ওই কফি শপে গেলে একটা মাত্রই সিট পাবেন টাইম ট্রাভেল করার জন্য, এবং ওই সিটটায় সবসময় একজন মহিলা বসে থাকে। সো ওই মহিলা দিনে একবারই ওয়াশরুমে যায় এবং আপনার কাছে ওই একটা চান্সই থাকবে ওই সিটটা দখল করার। সো আপনি কেউই আসলে জানে না, ওই কফি শপের যারা মেম্বার্স আছে তারাও আসলে জানে না যে ওই মহিলা কখন যাবে বা কখন ওই সিটটা ছাড়বে। সো আপনাকে ওইখানে বসে ওয়েট করতে হবে। আসলে রুলসগুলো অনেক অ্যাবসার্ড মনে হলো, এই রুলসগুলাই মূলত এই গল্পের মূল বিষয়। সো আপনি যদি এই বিষয়গুলো আগে থেকে বোঝেন তাহলে আপনার এই বইটা পড়তে অনেক সুবিধা হবে এবং গল্পগুলো আপনাকে খুবই ইমোশনালি কানেক্টেড করবে। সো আশা করি আপনারা পড়বেন এবং বইটার রিভিউ জানাবেন কমেন্টে। সো থ্যাংক ইউ।